আমাদেরকে মনে করে গিনিপিগ, আমাদেরকে মনে করে তাদের অধীনস্থ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা যে ৩০ লক্ষ জীবনের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা কিনেছি, এত মানুষের আত্মদান, এত নারীর সম্ভ্রমের মধ্যে দিয়ে, কিন্তু পার্শ্ববর্তী দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য না। আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না, বলছি তাদের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই। তারা বলেছে আমাদের দেশের লোকরা চিকিৎসা করতে যায়, উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয়, বেড়ানো হয়। তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের সাথে আমাদের কি হয়েছে? আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট, এই জন্য আপনাদের মনে এত ব্যথা। আজগুবি অপপ্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে, অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পরস্পরের সাথে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে তারা যে আবদ্ধ, এইটাকে নস্যাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি, যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিক্কার দেয়, কিন্তু অন্য দেশ আমাদের উপর খবরদারি করবে, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সব এক কাট্টা হয়ে যাবে। বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করে, সেটা সবাই জানে। যখন মমতা ব্যানার্জির মতো ধর্মনিরপেক্ষ মানুষ, যিনি নিজেকে ঘোষণা দেন অসাম্প্রদায়িক মানুষ, তিনিও যখন বিজেপির মতো কথা বলে, তারপরে ভারতের রাজনীতিবিদদের ওই যে রসুনের গোড়া এক জায়গায়, ভারতের রাজনীতিবিদদের গোড়া একই জায়গায়।